707 রান, 64টা চার, 16টা ছক্কা, একটা ওয়ানডে ম্যাচ। শনিবারের ম্যাটিনি শো হয়ে গেল যেন লাহোরেই। আপনি ক্রিকেট প্রেমী হিসেবে যেমন ম্যাচ দেখতে চাইবেন ঠিক তেমন একটা ম্যাচই উপহার দিল ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। লাহোরে অনেক বেশি রান হয়, গাদ্দাফি স্টেডিয়ামে প্রচুর রান হবে যেটা অনেকেই ভেবেছিলেন। তাই বলে শুরুতে 350, তারপর আবার সেই রানটা তাড়া করে ফেলবে, এই না হলো ম্যাচ, এই না হলো ওয়ানডে ম্যাচ। কে বলে ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নেই? এমন ম্যাচ যদি ক্রিকেট প্রেমীরা দেখে থাকে তাহলে অবশ্যই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ বেশ ভালোভাবেই টিকে আছে সামনের দিনগুলোতে। শুরুতে বেন ডাকেটের ইতিহাস, দারুণ একটা ইনিংস খেলেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসেই এবারই কোনো ব্যাটার পার করলেন 150 বেশি রান। তবে বেন ডাকেটের ইনিংসটাকে একেবারে ম্লান করে দিলেন জশ ইংলিশ। কি দারুণ ব্যাটিংটা করলেন। বল ওয়ান থেকে অ্যাটাকিং ক্রিকেট, কিংবা অস্ট্রেলিয়ানরা যে কেন অস্ট্রেলিয়া হয়ে ওঠে বারবার বিগ ম্যাচে, আইসিসি ইভেন্টে কেন এতবার অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে বাড়ি ফেরে। ম্যাচ শুরুর আগে থেকেই বা ইনফ্যাক্ট এর আগের সপ্তাহ থেকেই আলোচনা হচ্ছিল যে এবারের অস্ট্রেলিয়া দল ভঙ্গুর। অনেকেই তাদের বাদ দিয়ে দিয়েছিল সেমিফাইনালের ঠিক আগে থেকেই। তবে অস্ট্রেলিয়া ফিরতে জানে, অস্ট্রেলিয়া অপোনেন্টকে বাড়ি ফেরাতে জানে। আর ইংল্যান্ড তো তাদের একেবারে চিরশত্রু। অ্যাশেজের গল্পগুলো আলাদাই থাক, তবে দুই চিরশত্রু ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার ক্রিকেট দৈরত আপাতত ওয়ানডে ক্রিকেটে। ইংল্যান্ড যখন 350 বেশি রান করেছিল, আপনি কি ভেবেছিলেন যে অস্ট্রেলিয়া এই রান তাড়া করবে? বিশেষ করে একটা পর্যায়ে তো তাদের যখন স্টিভেন স্মিথ আর ট্রাভিস হেডের মতো বড় দুই তারকা প্যাভিলিয়নে ফিরে যান, তখন কে ভেবেছিল এই অস্ট্রেলিয়া ফিরতে পারবে, জিততে পারবে, সেটাও 350 বেশি রান তাড়া করে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে রিকি পন্ডিং আর শেন ওয়াটসন 2009 সালে 252 রানের একটা জুটি করেছিলেন সেকেন্ড উইকেটে। তারপর আজকের জশ ইংলিশ আর অ্যালেক্স কেরির এই 146 রানের জোট দ্বিতীয় সর্বোচ্চ। তবে 350 বেশি রান কি করে করতে হয় সেটা কিন্তু বাংলাদেশ একটা শিক্ষাও নিতে পারে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে পাওয়ার প্লেতে, মানে প্রথম 10 ওভারে আপনাকে অনেক বেশি রান তুলতে হবে। সেই একই কাজটা করেছে ইংল্যান্ড, একই রকম কাজটা করেছে অপোনেন্টও। ইংল্যান্ড 73 রানে 2 উইকেট করেছে প্রথম 10 ওভারে, আর অস্ট্রেলিয়া সেখানে 76 রানে 2 উইকেট। সব মিলিয়ে 149 রান উঠেছে প্রথম 10 ওভারে। এটা আবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম 10 ওভারেই সর্বোচ্চ রানের নতুন রেকর্ড। এর আগে যেটা ছিল নিউজিল্যান্ড আর শ্রীলঙ্কার ম্যাচে, যেটা 2009 চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি এর আগে একটা ওয়ানডে ইনিংসে কখনোই 350 রান দেখেনি। এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাস দেখেছে 350 বেশি রান। আবার সেই রানটা তাড়াও করেছে অস্ট্রেলিয়া। এটা আবার যে কোনো আইসিসি ইভেন্টে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের, মানে ওয়ানডেতে নতুন একটা রেকর্ডও বটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রান 356, যেটা অস্ট্রেলিয়া করেছে ইংল্যান্ডের বিপক্ষে। এরপরের তাই 351, এরপর 4 উইকেটে 347, যেটা নিউজিল্যান্ড ইউএসের সঙ্গে 2004 সালে করেছিল। তারপর দাওভালের সেই বিখ্যাত 338 রান, যেটা পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে করেছিল। তারপর ইন্ডিয়ার সাউথ আফ্রিকার সঙ্গে 331 রান। আপনি রোজ এমন ম্যাচ দেখতে পাবেন না, তবে এমন ম্যাচ আপনি যেদিনই দেখতে পাবেন সেদিনই আপনি নিজেকে দর্শক হিসেবে লাকিয়ে ভাবতে পারেন। কিংবা আপনি হয়তো এজন্যই ক্রিকেটটা সবচেয়ে বেশি ভালোবাসেন, কেননা এই খেলাটাই গৌরবময় অনিশ্চয়তার খেলা। আপনি কখনোই আগে ভাগে বলে দিতে পারবেন না এই দলটা বাদ, এই দলটা হেরে যাবে। আর যখন দলটার নাম অস্ট্রেলিয়া, মাইটি অস্ট্রেলিয়া, তখন আপনি কখনোই টুর্নামেন্ট শুরুর আগে তাদের শেষ বলে দেবেন না, কেননা অস্ট্রেলিয়া জিততে জানে। অস্ট্রেলিয়া জানে কীভাবে আইসিসি টুর্নামেন্ট জিততে পারে। যেভাবে তারা শুরু করেছে, পরে যদি এই আইসিসি ইভেন্টটা তারা জিতে যায়, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদি তারা অস্ট্রেলিয়ায় ফেরে, আপনি কি খুব একটা অবাক হবেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.